সবার জীবনেই স্বপ্ন থাকে। কারোর স্বপ্ন থাকে বাড়ি করার, কারোর আবার স্বপ্ন থাকে নিজের একটা বিজনেস করা। এই স্বপ্নগুলো যখন সত্যি হয় মানুষ যেমন আনন্দ পায়, আবার স্বপ্নগুলো যদি ভেঙে যায় তখনই কষ্টটা হয় বেশি। তখন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ে। বর্তমানে এমনটাই ঘটেছে জি বাংলার নিমফুলের মধু ধারাবাহিকের সৃজনের সাথে। সৃজন তিল তিল করে একটা স্বপ্ন সফল করেছিল, যদিও সৃজন একা করেনি, সৃজনের সাথে পর্ণাও। দুজনে মিলে তৈরি করেছিল শাড়ি কথা। সেই শাড়ি কথা আজ আর নেই, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় সৃজন খুবই কষ্ট পেয়েছে। না বলছে কারোর সাথে কথা, না রাখছে কারোর সাথে সম্পর্ক। পর্ণা অফিসে বেরোলে সৃজনের রাগ হয়। সবার কাজ আছে, শুধু তার কাজ নেই। তাই পর্ণা কিছু বলতে গেলেই তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। পর্ণা বুঝতে পারে সৃজনের একটা চাকরির প্রয়োজন, তাই সে চারিদিকে কাজ খুঁজতে থাকে, কিন্তু পায় না। এদিকে সৃজনও কাজ খুঁজতে থাকে, কিন্তু কোনো ভ্যাকান্সি পায় না। আর তাই বাধ্য হয়ে পর্ণা জেঠুর কাছেই হাত পাতল। পর্ণা জেঠুকে বলে, আমার একটা উপকার করবেন? ও যদি একটা দিন বাড়িতে থাকে ও তাহলে ডিপ্রেশনে চলে যাবে। সৃজন যে বেকার হয়ে গেছে ও সেটা মেনে নিতে পারছে না, আর আমিও সেটা দেখতে পারছি না। তাই আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনাদের মশলার দোকানে সৃজনকে একটু বসতে দেবেন। পর্ণার কথায় সকলেই অবাক হয়ে যায়। অয়ন এই কথা মেনে নিতে পারে না। অন্যদিকে কৃষ্ণাও রাজি হয় না তার ছেলে মশলার দোকানে বসবে। সৃজন মশলার দোকানে বসলে সৃজনের মান সম্মান চলে যাবে। কারোর কথা না শুনে পর্ণা আবারও জেঠুর কাছে হাত জড়ো করে অনুরোধ করে। এবার দেখা যাক